আমি তো তোর বেস্ট ফ্রেন্ড মুখে মুখে, মনে মনে তো না। প্লিজ প্লিজ এভাবে বলিস না দোস্ত, প্লিজ প্লিজ, আই এম রিয়েলি রিয়েলি সরি। এটা তো ইন্টেনশনালি তো আর আমি ভুলে যাইনি দোস্ত। হ্যাঁ হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ঠিক আছে, একদম নর্মাল। ওকে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আই এম সো সরি। না না, আচ্ছা আমি তোকে খাওয়াবো, আমার ট্রিট। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে, সেই জলে নিভে জলে নিভে 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 জলে স্বপ্নগুলো। ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে, পরাধীনতা মানতে রাজি মন, স্বপ্ন সাথী হয় যদি হয় আপন, স্বপ্ন বাজ মানুষগুলো তখন আকাশ জুড়ে মিটি মিটি জলে। ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। তোদের ব্র্যান্ডের নাম বাটারফ্লাই না ফড়িং হলে ভালো। কেন যেভাবে ছোটাছুটি করছিস তোকে ফড়িং মনে হচ্ছে, বাটারফ্লাই। আমি কি করে না করে সেদিকে মন না দিয়ে নিজে পড়ার দিকে মন দেয়। প্রত্যেকটা দিন তো লেট করিস। এই, নাস্তা করে যাবি না? না রাস্তা করতে পারবো না, অনেক বেশি দেরি করে ফেলছি। প্রতিদিন খালি পেটে বের হলে গ্যাস্ট্রিক হয়ে যাবে তো। কিচ্ছু হবে না, আমার এমনি প্র্যাকটিসের অনেক বেশি দেরি হয়ে আছে। একটু তাড়াতাড়ি চালাও, রকেটের মতো চালাও, রকেটের মতো তাড়াতাড়ি। অনেক দেরি করে ফেলছি ভাই। কই এসো। আপনার বিশিষ্ট কন্যা রানী ভিক্টোরিয়া কি বেরিয়েছেন? হ্যাঁ, প্র্যাকটিসে গেছে। বাহ বাহ, খুব সুন্দর, অতীব চমৎকার। বাবার কানে বন্দুক রেখে মেয়ে গুলি চালাচ্ছেন মানে? মানে মানে বাবার এই আবাসিক হোটেলে ফ্রি খাচ্ছেন, ঘুমুচ্ছেন আর সঙ্গীত সেবা করে বেড়াচ্ছেন। সমস্যা নেই, নাস্তা করে যায়নি। তোমার হোটেলের খরচ কিছুটা হলেও বেঁচেছে। মেয়ে হয়ে ছেলেদের মতো কারবার, তোমার লাইফে পেয়েই ও এরকম হয়েছে। বাবা, আমি দেখেছি তুমি আপুকে কখনো কিছু বলো না, শুধু শুধু মায়ের সাথে ঝাড়াঝাড়ি করো। তোমার মায়ের লাইফে পেয়েই ও মাথায় উঠেছে, এখন মাথায় বসে ডুগডুগি বাজাচ্ছে। দেখো বাবা, আপু একদিন ঠিকই বাংলাদেশের অনেক বড় রকার হবে। কি হবে?
রকার রকার রক সিঙ্গার। হেসো না বাবা, আপুর ডিটারমিনেশন তো তুমি জানো না, ঠিকই হয়ে দেখা। গো দোস্ত তোরা প্রতিদিন লেট করছে, কি ঠিক হচ্ছে? দোস্ত ওকে অনেক ঝুঁকি ঝামেলা পেরিয়ে তারপর প্র্যাকটিসে আসতে হয়, তো আমাদের একটু কনসিডার করতেই হবে। তাই বলে কি প্রতিদিন লেট করতে হবে? আচ্ছা, একটা মেয়ে রেগুলার প্র্যাকটিস করছে, সে রকার হওয়ার ড্রিম দেখছে, তাকে আমাদের উচিত একটু হেল্প করা। প্রবলেম নেই, আমরা বরং আমাদের প্র্যাকটিসের টাইমটা একটু পিছিয়ে দিই। ঠিক আছে, আলোচনা করে দেখা যেতে পারে। সেটাই ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা নতুন গানের লিরিক্স লিখেছি, আশা করি টিউন করার পর ভালো হবে। দেখি। ও ফটাফটি চলছে দেখি। জোশ হয়েছে তো। এটা রক করবো। না না, এটা মেলোডি, মেলো রক। আরে গানের লিরিক্সগুলো দেখ তুই, আমি টিউনটা করতে যাই। ও সরি যাক ফাইনালি। লেট সরি, উই আর সরি। এটা তোর স্পেশালিটি। sorry. হ্যাঁ, এটা তোর স্পেশালিটি জানিস? কি বলতে চাস তোরা? মানে আমি বলতে চাচ্ছি- একদিন দিন লেট হতে পারে না আমার। না, একদিন দুই দিন না, রেগুলারই হয় অলমোস্ট। মাইক খালি শালা। হ্যাঁ, চল। কি কোনটা? বল। ওই নতুন গানটা ধরি। নতুনটা? হ্যাঁ। শুরু করেছো? সব? মানে তুই তো রেডি তো নাকি? হ্যাঁ, রেডি। তাই কেন বললাম গান গাবো না কিন্তু। তাহলে কি করবি? জানি নাচবি? না। নাচবি? চল আজকে তাহলে আমরা একটু ডিসকো ড্যান্সার করি। হ্যাঁ? শিফ ও আচ্ছা। চল, 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 এই, চল, 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 চল। উদাস ভীষণ কিছু ভাবো আগে
উদাস ভীষণ কিছু ভালো লাগে না। কি করা যায় ভাবছি বসে, মন কিছুতেই বসে না, মন কিছুতেই বসে না, মন কিছুতেই। আচ্ছা গানটা টিউনটা এত সুইট কিন্তু আমরা না জাম্বল করে ফেলছি ড্রামস ইলেকট্রিক গিটার টিটার মিক্স করে আমার কানের ভিতরে খুব কানের মিউজিকটা মধ্যে খুব একটা- বেশি লাগে না? গানটা অনেক সুইট একটা গান, হ্যাঁ, মানে মানুষ মজা পাবে। এটা অ্যাকোস্টিক হলে মনে হয় বেটার রাইট গিটার ফ্লুইড থাকলে মনে হয় ভালো না? অবিদকে বাদ দিয়ে এই গানে কি করিস? ও বাদ থাক ও বাদ সেকেন্ড বাজাবে বাদ দিয়ে স্টেজে যদি ধর যে আমরা কনসার্ট যদি করি ও ধর স্টেজে তাই না আমি বাদ তুই বাঁশি বাজাতে পারিস মানে ও তো কিবোর্ডে থাকে তুই বাঁশি পারবি না না সবচেয়ে ভালো হয় হ্যাঁ মোটু না তুই না বসে না থাকবি ওর বাদ না যা ওকে ছাড়া হবে না আমি জাস্ট হাই পার্ট গুলো করি হাই পার্ট আমি হাত তোর হাত এটা কিন্তু আমি মানে ও অনেক দারুণ কিছু ও দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দারুণ অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক অনেক। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কনসার্ট যদি একটা চান্স পায় না এই গানটা যে এত অনেক, হিট করবে অনেক, ও আমি আল্লাহ। swear আমরা তো কনসার্টের জন্য ট্রাই করতেছি পাচ্ছি না তো এই তো। ইনশাআল্লাহ ও আল্লাহ। Keep up the best, ইনশাআল্লাহ তোরা শুধু আমাকে লিরিক্স লিখে দিবি সুর করে দিবি আমি স্টেজে গান গাবো বাস আর কিছু করতে পারবো না। কতবার আর আমরা স্টেজে একটা বিছানাও দিয়ে দিব বাজানো হ্যাঁ কি বললি? বললাম স্টেজে একটা বিছানাও দিয়ে দিব না না মাথায় লাগবে মাথায় লাগবে আয়, কাকা practice করো। সময় চলে এসেছিস আপনি একটু টাইম নিয়েছেন সবসময় অন টাইম ও রিয়েলি এই দোস্ত তোরা টাইম মতো আসিস সবাই, এটাই বলছিলাম সবচেয়ে বেশি লেট করে সে আসবার ফোন দিস না। যাই আয় খোদাফেজ ঠিক আছে আমিও যাই বাই খোদাফেজ ইয়ে তোরা কি আচ্ছা তোর কি জরুরি কোনো কাজ আছে না বাসা যাবো আচ্ছা তুমি সময় দিতে পারবে একটু টাকা দে সবসময় ফাজিল করছিস ও মা, আমার সময় তুই যাবি তো আমি টাকা দেবো না টাকা দে না দে বল না পারবি হ্যাঁ কেন বল কোন ঘটনা আছে ইয়ে, হ্যাঁ কি আচ্ছা সেটা ওখানে গিয়ে বলি বল কি তোর ঘটনা? বলবো বলবো আগে কি খাবি বল আগে ঘটনাটা কি সেটা শুনি তারপর খাই। বলবো তো আগে কি খাবি সেটা বল তোর বল তো শুনতে চাই কি। আচ্ছা কি হতে পারে বলতো গেস কর এত কেস টেস্ট করতে পারবো না বল। গেস কর কেস করতে পারবো না বললাম তো। কি আজকে? আচ্ছা ডেট কত আচ্ছা কত ছিল আজকে দাঁড়া দেখি। ও 26 ফেব্রুয়ারি। হ্যাঁ আচ্ছা কি? এখন গেস কর 26 ফেব্রুয়ারি কি ছিল? মেয়েদের মতো রহস্য করছিস কেন বল না। একটা গেস কর কি বলবি বল না বলে ফেল। থাক বাদ দে। আমি দূর প্লিজ প্লিজ বলে ফেল না। দরকার নেই দরকার নেই আমি গেস করতে পারছি না তো বল না কি 26 ফেব্রুয়ারি কি? আজ আমার বার্থডে আহ I'm so sorry. I'm so sorry, দোস্ত. I'm so sorry. আবার ছি 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 ছি। প্রত্যেকবার তোর বার্থডে ডেটটা ভুলে যায়. I'm so sorry, দোস্ত. This is not fair. This is not fair. You're my best friend, দোস্ত. না, it's not okay. I'm so sorry. আমি প্রত্যেকবার তোর বার্থডে ভুলে যাই. I'm so sorry. আর আমি তো তোর বেস্ট ফ্রেন্ড মুখে মুখে মনে মনে তো না প্লিজ প্লিজ এভাবে বলিস না দোস্ত প্লিজ প্লিজ আই এম রিয়েলি রিয়েলি সরি এটা তো ইন্টেনশনালি তো আর আমি ভুলে যাইনি দোস্ত হ্যাঁ হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে একদম নর্মাল ওকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ আই এম সো সরি না না আচ্ছা আমি তোকে খাওয়াবো আমার ট্রিট
হ্যাঁ আজকে আমি খাবো। তোর ট্রিটমেন্ট তোর তো মনেই ছিল না। আচ্ছা প্লিজ এভাবে বলছিস কেন? প্লিজ আজকে আমার ট্রিট, আমি খাবো। প্লিজ না আজকে না, আমি না, খাবো। দরকার নেই। চুপ চুপ চুপ, তুই কথা এই ভাই। বলবি না। এই চুপ কর। এই যে ভাই আসুন তো, আমি আজকে খাওয়া মেনু অর্ডার দেবো। ভাই একটু মেনু বুকটা নিয়ে আসেন। Happy birthday to you. A happy birthday to you. থ্যাংক ইউ। এই দুটো কিন্তু নিয়ে যাবো, দুইটা বিল পে করবো আমার বার্থডে। So sorry. প্রত্যেকবার মাথা থেকে আমার পুরো উঠে যায়। কত ভাই এই দুটা? রাত তো অনেক হলো, মহারানী ভিক্টোরিয়া তো এখনো ফিরলেন না। এসে পড়বে। এভাবে আর কতদিন? কিভাবে? তোমার বড় মেয়ের কথা বলছি। কি করবে সে? তার ভবিষ্যৎ প্ল্যানটা কি? তুমি প্রত্যেক দিন একটা প্রশ্ন করো, আমি একটাই উত্তর দিই, তবু তোমার মনে থাকে না। মানুষের মেয়ে হয় লক্ষ্মী, আর আমার মেয়ে হয়েছে। বলো, কথাটা শেষ করো। বলে লাভ কি? আমার কথার তো কোনো মূল্য নেই। আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমি চাই আমার মেয়ে বিয়ে করে সংসার করুক। করবে? কি করে করবে? তোমার মেয়ে তো একটা ডিমও ভাজতে জানে না। শিখে নেবে। শিখে নেবে মানে কি? এখন থেকেই শিখতে হবে। ওকে বলবে রান্না বান্না করতে, তোমাকে হেল্প করতে। আচ্ছা বলবো, আজই বলবো।
আমগো মহল্লার মেডো না। কই গান তো শুনলাম না। গান তো আমিও শুনি নাই, তো একদিন শোনা দরকার। চল আজকে শুনে আসি। চল। আসলাম মানে গান শুনতে চাই। বুঝলাম না। আমাদের মহল্লায় থাকেন, এত সুন্দর গান করেন, আর আমরা গান শুনতে পারি নাই। কই গান শুনান। সমস্যা নেই, সামনে যদি আমার কোনো কনসার্ট হয় তখন আমি আপনাদেরকে বলবো। না, ওই আজকে শুনলে ভালো হতো আর কি। তাছাড়া কি সুন্দর পূর্ণিমা রাত, আপনি গানটা শোনালে আমাদেরও ভালো লাগতো। আপনাদের কি মনে হচ্ছে না যে আপনারা লিমিট ক্রস করছেন? ম্যাডাম, লিমিট ক্রস করলাম তো, গান শুনতে চেয়েছি তো। তো তো গানটা শোনান ভালোই ভালো। মেয়ে মানুষ একা দেখলে খালি উত্তক্তা করতে ইচ্ছে করে না। ফাজিল কথা। দাঁড়াও। বাবা তুমি এখনো ঘুমাওনি? কটা বাজে? ওই একটু প্র্যাকটিস করতে করতে দেরি হয়ে গেছে। এসব করতে তোমাকে কে বলেছে? দিন দিন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। এই উৎপাত আমি আর একদিনও সহ্য করব না। হয়েছে, থামো না। থামো, তুমি কথা বলো না, তোমার জন্যই তো এইসব। তুমি মাকে শুধু শুধু বকছো কেন? যা বলার আমাকে বলো। ও, তোমার সাহস তো খুব বেড়ে গেছে। আমার বকা তোমার কানেই যাচ্ছে না। আমি তো তা বলিনি। তুমি তো তাই বললে। রাত দুপুরে বকাটেদের সঙ্গে ফাইট করলে কেন? তুমি তো মাস্তান হয়ে গেছো। এতদিন মানুষের ছেলে মাস্তান দেখেছে, এখন মেয়ে মাস্তান দেখবে। তুমি এত রাতে ওইসব বকাটেদের সঙ্গে ফাইট করলে কেন? বাবা ওরা ব্যাড বিহেভ করছিল, ওটা ইফটিজিং। তুমি রাত্রেবেলা ধেই ধেই করে ফিরবে, আর ওরা তোমাকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম আপা। তুমি ওদের পক্ষ নিয়ে কথা বলছো কেন বাবা? একটা মেয়ে মানুষ হয়ে তুমি ওদের সঙ্গে ফাইট করলে কেন? হ্যাঁ, ওরা যদি এখন তোমার কোনো ক্ষতি করে তখন কি হবে? তুমি মেয়ে মানুষ কেন করছো? মেয়ে মানুষ হয়েছে দেখে কি আমি অন্যায় প্রোটেস্ট করবো না? ওরা অন্যায় করেছে, আমি তাদের উপযুক্ত পানিশমেন্ট দিয়েছি, ব্যাস। কাল থেকে তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরবে, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। বাবা, তুই হঠাৎ পাঞ্জাবি পরেছিস যে? নতুন কিনলি? না, ওই তোরা গিফট করেছে। বাচ্চা গিফট? হ্যাঁ। যাই বলিস, খুব সুন্দর হয়েছে। তোকে খুব মানিয়েছে পাঞ্জাবিতে। মানাতে তো হবেই, তোরা এত ঘুরে টুরে একটা চুজ করলো। এই সারাদিন যে এত তোড়া তোড়া করিস, একবার তো মেয়েটাকে এনে আমাকে দেখালি না। আচ্ছা মা, দেখাবো দেখাবো। কবে দেখাবি? যে কোনো সময়, যে কোনো দিন। তুই ওকে এত ভালোবাসিস, কিন্তু ওকে বলছিস না, এটা কি ঠিক হচ্ছে? বলবো, সময় হোক, সময় হলে বলবো। আগে ওর ড্রিমটা সাকসেস করি মা, তারপর। তোরা কবে রক সিঙ্গার হবে, কবে ড্রিম সাকসেস হবে, আর কবে তুই ওকে বলবি? হয়ে যাবে মা, সব হয়ে যাবে।
হলে ভালো। যাই হোক, আমি গেলাম, তুই রাত করিস না, শুয়ে পড়িস, কেমন? গুড নাইট মা। গুড নাইট। হ্যালো, হ্যালো, কিরে ঘুমাসনি? না কি হয়েছে? তোর গলা এরকম লাগছে কেন? ঠিকই তো আছে। না ঠিক নেই, কি হয়েছে বল। কিছু হয়নি। শিওর তোর মন খারাপ? কি, কেন মন খারাপ কেন? প্রবলেমটা কি? আঙ্কেল বকা দিয়েছে? অ্যাজ ইউজুয়াল। কেন? ওই দেরি করে বাসায় ফিরেছি, তাছাড়া আরেকটা কারণও আছে। কি? আরে আমার বাসার সামনে নিচে কয়েকটা ছেলে দাঁড়ানো ছিল, ইফটিজিং করছিল আর কি, মানে বিরক্ত করছিল খুব, বারবার বলছিল আপনার গান শুনবো গান শুনবো, এত রাগ হচ্ছিল মেরেছিলাম। বাবাটা দেখে ফেলেছে, এখন বলছে আমি নাকি রাস্তায় রাস্তায় মাস্তানি করে বেড়াই, মহিলা মাস্তার নাম দিয়েছে। তুই হাসছিস কেন? সরি সরি সরি, শোন শোন শোন, তুই যেটা করেছিস সেটাও ঠিক আছে, আবার আঙ্কেল যেটা করেছে সেটাও ঠিক আছে। বাহ 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 বাহ, খুব দুই নৌকায় পা দিয়ে চলছিস না? আমি সারা জীবন তোর নৌকাতে আছি। আমি খুব বিরক্ত, আমি ডিসিশন নিয়েছি এবার সে থাকবো না, আমি কারে চলে যাবো। কোথায় যাবি? জানি না এখন। তোর ডিসিশন কি ফাইনাল? শোন, পাগলামি করিস না, আঙ্কেল ভুল কিছু করেনি। তুই চিনিস না আমার বাবাকে, সব সময় এরকম, একবার দিবার বলে ঠিক আছে, সবসময় শুনতে ভালো লাগে না। শোন, আমার কথাটা আগে শোন। আঙ্কেল তোকে ভালোবাসে বলে তোকে বকা দেয়। আচ্ছা তুই আমাকে বল যে কোন বাবাটা চায় যে তার মেয়ে রাত করে বাসায় ফিরুক, রাস্তায় মারামারি করুক? কেউ চায়? কেউ চায় না। সব বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক। তুই আঙ্কেল উপর রাগ করিস না, ওকে? আচ্ছা তোর মতো কেউ যদি রাস্তায় এরকম করে, আঙ্কেল কি বকা দেয়? দেয় না। তার মানে কি আঙ্কেল তোকে খুব ভালোবাসে, তোর উচিত কি জানিস? তোর উচিত আঙ্কেল গিয়ে সরি বলা, ওকে? আমি চুপ কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। এতক্ষণ মনে হচ্ছিল বাড়ি ছেড়ে চলে যাই, আর এখন? তুই কিভাবে যেন আমার মুডটাকে চেঞ্জ করে দিস। That's why you are my best friend. থ্যাঙ্কস ফর ইউর বেস্ট কমপ্লিমেন্ট। Pleasure. আচ্ছা শোন, যাই হোক, GNSD, ওকে? ও কিয়া, এটার মানে কি? মানে গুড নাইট, সুইট ড্রিমস। ও, সেম টু ইউ। ঘুমা ঘুমা, মাথা ঠান্ডা কর। বাই বাই।
মা, তোর কি ধারণা আমি তোকে ভালোবাসি না? আচ্ছা, আমি যদি তোর জায়গায় থাকতাম আর তুই যদি আমার জায়গায়, তাহলে তুই কি করতি? সরি বাবা। শোন মা, তোর গান করতে ইচ্ছে করলে করবি, কিন্তু সন্ধ্যার আগে বাসায় ফিরবি। ডিসিপ্লিন মেনটেন করলি আমি খুশি। ওকে বাবা, আমার মনে থাকবে। মা, তোকে আরেকটা কথা বলবো, রাখতে হবে কিন্তু। বলো, চেষ্টা করবো। কাল থেকে তুই তোর মার সঙ্গে কাজ করবি, কদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবি, ঘর সংসারে কাজ শিখতে হবে না? ট্রিপিক্যাল বাবাদের মতো কথা বলো না তো বাবা। হ্যাঁ? তোমার কি ধারণা আমি শ্বশুরবাড়ি থেকে ঘর সংসারের কাজ করবো? তাহলে কি করবি? হ্যালো, জি বলছি। জি জি জি, বলুন। কবে? হ্যাঁ হ্যাঁ বলেন কবে। আচ্ছা আচ্ছা, না না না, অসুবিধা নেই, বলেন। জি হ্যাঁ, জি আচ্ছা, না না না, অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, জি রাখছি, জি, সালাম। বল। শোন, একটা দুর্দান্ত খুশির খবর আছে। কি বল? সেটা তো এখন বলা যাবে না। শোন, তুই তাড়াতাড়ি চলে আয়, ওকে? প্র্যাকটিসে তো আসবো, বল না কি? আরে বাবা, তোর জন্য সারপ্রাইজ, এখন বলবো না আমি। শৈবাল, তুই ভালো করে জানিস সেই সমস্ত সারপ্রাইজ শোনার মতো ধৈর্য আমার নাই, তাড়াতাড়ি বল। আমি এখন বলবো না, সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। সবাই একসাথে আয়, তারপর বলবো, ওকে? এখন রাখছি, বাই। কি সারপ্রাইজ? মা, আজ আমি অনেক খুশি মা, আজ আমি অনেক 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 খুশি। ছাড় 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 আমাকে, দম আটকে গেল তো। ও মা, আজ আমি সাকসেস, আজকে আমি অনেক খুশি। কি হয়েছে? অবশেষে তোর স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমি স্টেজে ওর গান করার ব্যবস্থা করে ফেলছি। তাই? হ্যাঁ মা। যাক, আমার ছেলের পরিশ্রম সার্থক হলো। হ্যাঁ মা, আমি শুধু এই সময়টুকুর জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা প্রায় শেষ। এখন আমি আমার মনের কথা খুলে বলবো ওকে, এখনই বলবো। হ্যাঁ বাবা, বল। তুই তোরাকে এত ভালোবাসিস আর তোরা সেটা জানেই না। আচ্ছা, না বললে তো হবে না বাবা। তোমার না অনেক শখ ছিল যে তুমি তোমার ছেলের বউ দেখবে? তোমার ছেলের বউ আসছে। ওরে, আমি তো তাই চাই। এগুলো নিয়ে কি হচ্ছে? এগুলো ওয়াশ করতে দেব। ওয়াশ করতে দেবে মানে কেন? আরে, একটু ময়লা হয়ে গেছে না, ওয়াশ করলে একদম নূতনের মতো ঝকঝকে হয়ে যাবে। ও, এগুলো তো আর এখন আমার জিনিস না, অন্যের জিনিস আমি পাহারা দিচ্ছি শুধু। কার জিনিস? এগুলো সব আমার ছেলের বউয়ের। ওরে বাবা, তুমি তো দেখছি আমার থেকেও বেশি ভেবে ফেলেছো। ভালো ভালো।
এই মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম প্র্যাকটিস করতে। হ্যাঁ ওকে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। হ্যাঁ হ্যাঁ। দেখ তো কটা বাজে। 4টা। কি নাকি সারপ্রাইজ দিবে বললো, এখন নিজেরই কোনো খবর নেই। চল আমরা প্র্যাকটিস শুরু করি, চল। না না দাঁড়া, সবার অসুবিধা করে। ও কিয়া, তোর হাতে মিষ্টি? নিশ্চয়ই কোনো সুখবর আছে, মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিস? এই দোস্ত, বিশাল সাইজের একটা সুখবর আছে। ওয়েট লেট মি গেস। তোর বি ঠিক আছে, রাইট? আর তার থেকেও বড়। কি খবর বল? শোন, আমাদের ব্যান্ড বাটারফ্লাইকে এইডস অফ অ্যাসিড ভিকটিম কনসার্টে কল করা হয়েছে। আমরা আমাদের ফার্স্ট শো করতে যাচ্ছি। এত দেরি অ্যাকশন কেন তোর? খুশি না তোরা? এই তুই কি কাঁদছিস না হাসছিস? তোরা হাই, কান্নাকাটি বন্ধ কর, আগে মিষ্টি খা। মিষ্টি কর। আকর সত্যি? কাম অন, সত্যি আকর, মিষ্টি মুখ কর। I can't believe. Oh my God, কত বড় সারপ্রাইজ! Thank you. So, আমরা we are gonna rock. কি রে, চুপ কেন? চুপ না, কেমন যেন থমকে গেছি। কেন? মানে আমি কল্পনাই করতে পারছি না যে আমি স্টেজে পারফর্ম করব, গান করব, আমাদের ব্যান্ড পারফর্ম করব। ইটস লাইক এ ড্রিম। আও, ব্যথা পেয়েছিস? হ্যাঁ। তার মানে স্বপ্ন না, সত্যি? উফ, তুই বলে এত জোরে ব্যথা দিবি? উফ। এই রিকশা বাইরে রাখেন। ওই যে সামনে কেটে রাখেন। বাইরে রাখেন। এই ভাই, তোরা ইয়ে শোন, তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম অনেকদিন ধরে। বল। মানে বেসিক্যালি আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম। শুনছি, বল। ইয়ে মানে আমি আসলে তোকে আমি আসলে তোকে